আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদের দাঁড়াইতে বললেন। সাহাবায়ে কেরাম বিশাল বড় একটা লাইন নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সামনে থেকে সাহাবায়ে কেরামদেরকে বাছাই করতে করতে লাইনের মধ্যম পর্যায়ে পর্যন্ত যখন গেলেন, যাওয়ার পরে আমার নবীজি তাকায় দেখেন ছোট্ট দুইটা বাচ্চা মুআয আর মুআওয়াজ দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, ও ছোট্ট বাচ্চারা দল, খেলাধুলার রাস্তা নয়, তোমরা এমন একটা লাইনের মধ্যে দাঁড়ায় গেছো যে লাইনের মধ্যে দাঁড়াইলে নিজের জীবন খোয়াইতে হয়। আল্লাহু আকবার বলেন। এমন একটা লাইনের মধ্যে দাঁড়াইছো যেই লাইনের মধ্যে দাঁড়াইলে নিজের জীবন আমার আল্লাহর জন্য কুরবান করে দিতে হয়। তোমরা বুঝে শুনে দাঁড়াইছো, কোন লাইনে দাঁড়াইছো? এটা খেলাধুলার কোনো লাইন না। ছোট্ট দুইটা বাচ্চা উত্তর দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনে শুনে দাঁড়াইছি গো নবী, আমরা দুইটা ভাই আপনি নবী মুহাম্মদের জন্য কুরবান হয়ে যাইতে চাই। আমরা দুইটা ভাই আপনার জন্য আজকে শহীদ হয়ে যাব, কুরবান হয়ে যাব, এই নিয়তে আসছি। নবীজি জিজ্ঞেস করলেন, তোমাদের বাসায় কি অভিভাবক নাই? তোমাদের মা বাবা নাই? ছোট্ট দুইটা বালক উত্তর দিয়া পরে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা খেলাধুলা থেকে যখন ফিরলাম, বাসার মধ্যে ফেরার পরে যায় দেখি আমাদের আম্মাজান হাউমাউ করে কান্না করতেছেন। আম্মাজানকে জিজ্ঞেস করলাম, আম্মাজান কিসের জন্য আপনি কান্না করেন? আম্মাজান উত্তর দিয়া বলে, সন্তান, বদরের প্রান্তরে প্রত্যেকটা ঘর থেকে একজন মুজাহিদ যাচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জিহাদের ময়দানে যাচ্ছে। নবীজির পাশে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য সব ঘর থেকে একজন করে যোদ্ধা যায়, কিন্তু আমার ঘরে এমন কোন পুরুষ মানুষ নাই যার নবীজির সাথে জিহাদের ময়দানে আমি পাঠাইতে পারি। আজকে যদি তোমাদের বাবা জীবিত থাকতেন, তিনি কোনোদিন ঘরের মধ্যে কাপুরুষের মতো বসে থাকতেন না। এই জন্য আমি কান্না করি। আমার দিলে চায় নবীজির পাশে যায় আমার ঘর থেকে একটা পুরুষ মানুষ কেউ একজন নবীজির ঢাল হয়ে দাঁড়াক, নবীজির গায়ে যে কয়টা তীর আঘাত করবে আমার ঘরের সেই পুরুষটা যেন নিজের বুক পায়টা সেই তীরগুলাকে নিয়ে আনে। একজন মহিলার চিন্তা চেতনা কোন জায়গায়, একজন মহিলা কতটুকু মুজাহিদি চিন্তা চেতনা থাকলে এইভাবে নিজের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে এই কথা বলতে পারে। আজকে যদি তোমাদের বাবা জিন্দা থাকতো, কোনোদিন ঘরে বসে থাকতো না, সে অবশ্যই আজকে রাসূলের ওই দলের ভিতরে যায় নিজের নাম লেখাইতো, কাফেরদের বিরুদ্ধে নবীজির ঢাল হয়ে দাঁড়ায় যেত। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? কোনো কষ্ট হচ্ছে? মনোযোগ দিয়ে শুনবেন। ছোট্ট দুইটা বাচ্চা আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মাজান রে আমরা বললাম, আম্মাজান আপনার চিন্তার কারণ নাই, আমরা দুইটা ভাই আজকে নবীজির জন্য ডাল হয়ে যাব, আপনার কান্না করার দরকার নাই, আপনি আমাদেরকে অনুমতি দিয়া দেন আম্মাজান, জিহাদের ময়দানে নবীজির জন্য আমরা ঢাল হয়ে যাই। আল্লাহু আকবার। ছোট্ট দুইটা বালক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি আমাদের আম্মাজান আমাদেরকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিয়েছেন, আপনি আমাদের অনুমতি দিয়া দেন, আপনার সঙ্গে জিহাদ করে শহীদ হয়ে যাইতে চাই নবী আমার, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব,
তারপরেও আপনার গায়ে একটা তীরের আঘাত পর্যন্ত লাগতে দিব না। আল্লাহর নবী বলেন, তোমাদের এখন পর্যন্ত বয়স হয় নাই, জিহাদের ময়দানে জিহাদ করার জন্য গায়ের মধ্যে শক্তি দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে কোন আছে না নাই? কম না বেশি? অনেক শক্তি দরকার। তরবারি কি ছোট মানুষের জিনিস? তরবারি তো এমন জিনিস, যুদ্ধ তো এমন জিনিস, যেটা বড় বড় মানুষ চালাইতে পর্যন্ত হিমশিম খাওয়া যায়। আল্লাহর নবী বলেন, তোমাদের তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য এখন পর্যন্ত বয়স হয় নাই, কেমনে যাইবা? ঠিক আছে, তোমরা যেহেতু আবদার জানাইলা, তোমাদের ভিতর থেকে বড় ভাইকে আমি জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম। ছোট ভাই তুমি বাড়ির মধ্যে ফিরে যাও, বড় হইয়া তুমি মুজাহিদ হিসেবে যুদ্ধে ময়দানে ফেরত আসবা। ছোট্ট ভাই অজর নয়নে কান্না শুরু করছে। আমার নবীর ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ, আপনি আমার বড় ভাইরে বড় দেখছেন, কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে আমার গায়ে কিন্তু শক্তি কম না। সে গায়ে গতরে বড় হইতে পারে, বয়স দিয়া সে অনেক বড় হইতে পারে, কিন্তু তার চাইতে আমার গায়ে শক্তি বেশি। আসলে বেশি। নিয়ত কি? নিয়ত জিহাদের ময়দানে সে যাবে। নবীজি বলেন, কেমনে বুঝবো তোমার গায়ের মধ্যে শক্তি বেশি? ছোট্ট বাচ্চা উত্তর দিয়া জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মধ্যে একটা কুস্তি লাগায় দেন, যে জিতবে বুঝবেন তার গায়ে শক্তি বেশি। আসলে বলেন, বড়টার সাথে ছোটটা জিতার কোনো সম্ভাবনা আছে? নাই তো। ওই ছোট্ট বাচ্চা ভাইয়ের সাইডে নিয়ে কানে কানে বলে, ভাই, একসাথে বাসা থেকে আম্মা জানের কাছ থেকে দোয়া নিয়ে বের হয়েছি যে নবীজির জন্য শহীদ হয়ে যাইব। আজকে তুমি একাকী শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে যাইতে চাও, আমারে তুমি রেখা যাইতে চাও, তুমি দয়া করে এই কুস্তির ভিতরে একটু হাইরা যাও, আমি নবীজির সামনে প্রমাণ করি আমার গায়েও শক্তি করুন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীর দল, ছোট্ট দুইটা বাচ্চা কুস্তির মাধ্যমে প্রমাণ করতে চায় কার গায়ে শক্তি বেশি, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম উত্তর দিয়া বলেন, রাসূলুল্লাহ, তারা যেহেতু কুস্তি লড়তে চায়, আপনি একটু অনুমতি দিয়া দেন, আমরাও কুস্তি দেখি। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় আছেন। ছোট্ট দুইটা বাচ্চা কুস্তি শুরু করে দিছে। মুসলমান বড় ভাই পরিকল্পিতভাবে নিজের গায়ের শক্তিটা একটু কমায় দিছে। এইবার ছোট্ট ভাই বড় ভাইয়ের উপরে ওইটা বলে, রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন গো নবী আমার বড় ভাই বড় হইতে পারে, কিন্তু তার চাইতে আমার গায়ে শক্তি বেশি। সুবহানাল্লাহ। তার চাইতে আমার গায়ে শক্তি বেশি। আপনি আমার জিহাদে যাওয়ার অনুমতি দিয়া দেন। নবী আমার মুখের ভিতরে মুস্কি হাসি আছে নবীজির, কিন্তু নবীজির চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। জিজ্ঞেস করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, মক্কার বড় বড় জ্ঞানী গুণীরা আমি নবীরে চিনল না, কিন্তু মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমি নবীর জন্য জান দিতে চাই। আল্লাহ, আপনি এই ছোট্ট দুইটা বাচ্চাকে জান্নাতের জন্য কবুল করে নেন। এমন দোয়া আমার নবীজি ওই ময়দানে ওই জায়গায় ছোট্ট দুইটা বাচ্চার জন্য করছেন যে ওই ছোট্ট দুইটা বাচ্চা জান্নাতের জন্য ওই সময় গ্রহণযোগ্য হয়ে গেছে। বদরের প্রান্তরে জিহাদ শুরু হয়ে গেছে। ছোট্ট দুইটা বাচ্চা জিহাদের ময়দানে হাজির। ছোট্ট দুইটা বাচ্চা নিজেদের মধ্যে পরিকল্পনা করে চিন্তা করে, আজকে জিহাদের ময়দানে যদি আমরা ঢালাওভাবে যুদ্ধ করতে যাই, একটা কাফেরকেও আমাদের দ্বারা হত্যা করা সম্ভব হবে না, কারণ আমরা তো ছোট মানুষ। এর চাইতে আমরা দুইজন মিলে একটা বুদ্ধি করি ভাই,
মক্কার যে কাফেরদের লিডার আমার নবীর যে ব্যক্তি গালি দিছে, কে বলেন তো? সবচেয়ে যে বেশি কষ্ট দিছে মক্কার যে কাফেরদের লিডার আবু জেহেল আমার নবীর প্রচুর পরিমাণ কষ্ট দিছে। এখন পর্যন্ত গালিগালাজ করে, যে পর্যন্ত আমার আল্লাহ দেয়া শরীরের মধ্যে শক্তি আছে সেই পর্যন্ত আবু জেহেলরে আমরা ছাড়বো না। আজকে যদি আবু জেহেলের কল্লা না নিতে পারি ভাই, আবু জেহেলের মাথা না নিয়া যুদ্ধের ময়দান আমরা ত্যাগ করব না। আবু জেহেলের মাথা নিয়া তারপর আজকে যুদ্ধের ময়দান ত্যাগ করবো। যতক্ষণ গায়ের মধ্যে শক্তি আছে, নিজের শরীর আছে, ততক্ষণ আবু জেহেলের শরীরের সাথে নিজের শরীরকে বাজায় রাখবো। এর যেমনি হোক ক্ষত বিক্ষত করার চেষ্টা করব। এর জান না নিয়ে আজকে বাসায় ফিরতেছি। এই ধরনের চিন্তা ভাবনা করে ছোট্ট দুইটা বাচ্চা গাইছে। এখন মজার বিষয় হচ্ছে এই জীবনে তো কোনোদিন আবু জেহেলের দেখে নাই। কারণ আবু জেহেল কোন জায়গার লিডার? মক্কার। কোন জায়গার বলেন? মক্কার। আর এই ছোট্ট দুইটা বাচ্চা কোন জায়গার? মদিনা। এখন জিন্দিগিতে কোনোদিন আবু জেহেলকে তো সরাসরি দেখে নাই, তার কারণে চিনেও না। এমনি শুনছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল নামক এক বেঈমান সে প্রচুর পরিমাণ কষ্ট দিছে এবং এখনো পর্যন্ত নবীজির ক্ষতির জন্য সে সবচাইতে বেশি উদ্যোগ নিয়ে কাজ করে। ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলকে চিনে না। হঠাৎ করে যাইয়া সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের দুই পাশে দুইজন হাজির। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ময়দানে আমি আমার ডান বামে একটু তাকাইলাম, দেখলাম আমার পাশে কে আছে। আমি মনে মনে আশা করছিলাম আমার পাশে দুইজন শক্তিশালী এমন যোদ্ধা থাকবে যে যোদ্ধাদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে সফল যুদ্ধ করে যাব। কিন্তু তাকে দেখি আমার এক পাশে মুআজ আর এক পাশে মুআওয়াজ দাঁড়ায় আছে। মনে মনে যুদ্ধের ময়দানে আশা থাকে কিনা যে আমার পাশের লোকটা একটু সবল হইলে আমার জন্য যুদ্ধ করা সহজ হয়, শত্রু পক্ষকে উপকার করাও না সহজ হয়। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায় আছেন, এক পাশ থেকে একজন ভাই আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া বলে, চাচা আপনি আমারে আবু জেহেলকে চিনা দেন, আবু জেহেলের কল্লা আমি নিব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফের চোখগুলা বড় হয়ে গেছে। কি বলে ছোট্ট বাচ্চা, তুমি আবু জেহেল দিয়া কি করবারে সন্তান? ওই ছোট্ট বাচ্চা উত্তর দিয়া বলে, চাচা শুনছি মক্কার মধ্যে আবু জেহেল আমার নবীরে প্রচুর পরিমাণ কষ্ট দিছে, সেই জন্য আবু জেহেলের মাথা না নিয়ে আজকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করব না। লুকায় লুকায় বলতেছে যেন তার আরেক ভাই না শুনতে পারে। কারণ আবু জেহেলের মাথার করে ওই সন্তান নিজের জন্য জান্নাতে যাওয়ার কারণ মনে করতেছে। মনে মনে চিন্তা করে, নবীর যে গালি দিছে, সাতেমে রাসূল নবীরে কষ্ট দিছে, এর মাথা আমার হাত দ্বারাই নিব, আমার ভাই যেন টের না পায়। এটা আজকে আমি আবু জেহেলের মাথাটা দেখা থেকে আলাদা। এক ভাই তো ডান পাশ থেকে বলতেছে, আর এক ভাই কতক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফের খুব গুতা দেয়, গুতা দিয়া বলে এইদিকে আসেন। কানা কানে নিয়ে যায়, বলতেছে চাচা আবু জেহেলকে চিনেন নাকি? বলে আবু জেহেল দিয়ে তুমি কি করবা? বলে আবু জেহেল আমার নবীরে গালি দিচ্ছে, আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় না করে আজকে আমি বাড়িতে যাচ্ছি না। আল্লাহু আকবার। দুইজন আলাদা আলাদা পরিকল্পনা যে নবীর দুশমনকে আমার হাতের যে খেজুরের ডাল আছে এই খেজুরের ডাল দিয়েছে, কারণ তখন তাতে তরবারি নাই। বদরের 313 জন সাহাবীর ভিতরে মাত্র 9 জন পাইছেন তরবারি। কয়জন? আরো জোরে। বাদ বাকি সবাই কি? খেজুরের ডাল। খেজুরের ডাল এটা ধার নাকি নমনীয়? এটা অনেকটা তরবারির মতো। যেহেতু তরবারি ছিল না, সংকট ছিল,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সেই খেজুরের যে ডাল ছিল, এই ডালকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য তরবারি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ দূরে ঘোড়ার উপরে আবু জেহেলকে চিনায় দিলেন। ছোট্ট দুইটা বাচ্চারে বলেন, সন্তান, ওই যে ঘোড়ার উপরে একটা জবরদস্ত লোক দেখা যায়, ওই লোকটাই হইল মক্কার কাফেরদের লিডার আবু জেহেল। যেই মাত্র বাচ্চা দুইটারে আবু জেহেলকে চিনায় দিছে মুসলমান, আসমানের বাজ পাখি যেমন ভাবে জমিনের মধ্যে কোনো প্রাণীর উপরে আক্রমণ চালায়, এর চাইতে আরো অনেক বেশি পরিমাণ ক্ষিপ্র গতিতে তারা আবু জেহেলের উদ্দেশ্যে রওনা দিছে। এমন ভাবে যে আক্রমণ চালাইছে, আবু জেহেলের পর্যন্ত লাগ পায় না, কিন্তু আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে নিজেদের খেজুরের ডালটা চালায় দিছে। খেজুরের ডাল ছোট্ট বাচ্চা চালাইছে, কিন্তু ওই ডালকে তরবারি যিনি বানায় দিছেন তিনি কে? হয় নাই। আল্লাহর নাম আসতে হবে না জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডালকে তরবারি বানায় দিছে। যেই মাত্র আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে ওই খেজুরের ডাল চালায় দিছে, সাথে সাথে আমার আল্লাহ খেজুরের ডালকে দুনিয়ার সবচাইতে ধারালো তরবারি বানায় দিছে। এক আঘাতের কারণে আবু জেহেলের ঘোড়ার দুইটা পা আলাদা হয়ে যায়। যখন কোনো মানুষের ঘোড়ার পা কেটে যায়, মানুষটাকে ঘোড়ার উপরে থাকতে পারে না? না, আবু জেহেল আর ঘোড়ার উপরে টিকতে পারে নাই। আবু জেহেল মাটির উপরে ধরাশায়ী হয়ে পড়ে গেছে। আবু জেহেল যেই মাত্র মাটির উপরে পড়েছে, ছোট্ট আরেকটা ভাই নিজের হাতের ধারালো খেজুরের ডাল নিয়ে আবু জেহেলের বুকের উপরে আঘাত করা শুরু করছে, আর বারবার বলতেছে, ও নবীর দুশমন, দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আজকে আমাদের হাতে আমার আল্লাহ তোর জন্য মৃত্যু নির্ধারণ করছেন। পাশ থেকে আরেকজন সাহাবী তাকে দেখেন, আবু জেহেল ছোট্ট দুইটা বাচ্চা ধরাশায়ী করে ফেলছে, মাটির মধ্যে ফেলায় দিছে। যে মাত্র কিনা আরেকজন সাহাবী তাকে দেখলেন, দৌড় দিয়ে আবু জেহেলের বুকের উপরে এসে বসে গেছে। আবু জেহেলের বুকের উপরে বসার পরে ডাক দিয়া বলে, আবু জেহেল, দুনিয়ার কোন শক্তিশালী যোদ্ধা করে পরাস্ত করে নাই, আজকে জিহাদের ময়দানে তুই কত তাকাব্বুরি দেখাইলি, কত পরিমাণ অহংকার করলি। আজকে তাকায় দেখ আবু জেহেল, ছোট্ট দুইটা বাচ্চা, আফরার সন্তান মাজ আর মুহাম্মাদের হাতে আল্লাহ তোরে পতন করছেন। ছোট্ট দুইটা বাচ্চা, এদের হাতে আল্লাহ আজকে তোরে পরাস্ত করছে। তুই তাকায় দেখ, তুই নবীজিরে কি পরিমাণ কষ্ট দিছিলি। মনে আছে কাবা ঘরের চত্বরে দাঁড়ায়া তুই এক থাপ্পড় মাইরা আমার কানের তালাটা ফাটাইয়া দিছিলি, আজকে আমার হাতের তরবারি দিয়া আমি তোর কানের পর্দা ফাটাই দিব। আল্লাহু আকবার বলেন। আজও পর্যন্ত জমিনের মধ্যে যারা কিনা অহংকার চালাইছে, বড় বড় জায়গায় নিজেদের তাকাব্বুরি দেখাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট জিনিস দিয়া তাদেরকে পতন ঘটায় দেন। ঠিক কিনা বলেন? এটার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা অহংকার করবে, যারা নবীর গায়ের চাদর নিয়ে টান দেওয়ার চেষ্টা করবে, আল্লাহর গায়ের চাদর নিয়ে টান দেওয়ার চেষ্টা করবে, সাতেমে রাসূল হবে, তাদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক, বরং তারা আমাদের বন্ধু না দুশমন? তাদের বিরুদ্ধে জিহাদের ডাক আসলে মাঠে নামতে প্রস্তুত আছে না নাই? নিজের জীবন দিয়া হলেও আমরা কাফেরদের বিরুদ্ধে, সাতেমে রাসূলের বিরুদ্ধে, অহংকারী তাকাব্বর ওয়ালাদের বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম মুজাহিদি চেতন নিয়ে থাকার মতো তৌফিক দান করুক, আমিন বলেন। সেই জায়গায় আবু জেহেল, অল্প সময় শেষ করে দিচ্ছি, আবু জেহেল এই পর্যায়ে ওই সাহাবীকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে,
হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নিজেরে কি মনে করতেছ? আর এই ছোট্ট বাচ্চা নিজেদেরকে কি মনে করতেছে যে আমার মতো একজন মানুষকে মাইরা একেবারে নিজেদেরকে অনেক কিছু মনে করতেছ? আসলে সে কি সাধারণ মানুষ ছিল? বরং মক্কার কাফেরদের লিডার ছিল। কিন্তু খারাপ লোকেদের একটা অভ্যাস হচ্ছে, যখন কিছু না পারে তখন শেষ পর্যন্ত মুখ দিয়া হইলেও খারাপিয়া চালানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত চেষ্টা করতেছে, বলতেছে তুমি আর এটা কি করছো, তোমরা কি করছো, আমারই তো মা বাবার সমস্যা নাই। কিন্তু মারার আগে একটা কথা শুনে রাখো, আমার এই গলাটা যখন কাটবা, গলাটা কাটার সময় গলাটা বেশি লম্বা রেখে পরে কাটবা। কেন? কারণ তাহলে মানুষ বুঝবে আমি মরার পরে কল্লা নিয়ে যখন তুমি মুহাম্মদের কাছে যাইবা, আমি যে নেতা নেতা একটা ব্যাপার, এটা মানুষ বুঝবে। কারণ আমার ঘাড় তো লম্বা। ওই যে গ্রাম বাংলায় একটা কথা বলে, মরে মরে খুদের যাও ছাড়ে না। মানে আমি মইরা যাচ্ছি, তারপরেও আমার অহংকার, আমার তাকাব্বুরি এইগুলো কমে না। আবু জেহেলকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু চিন্তা করে দেখেন, ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বাস, এই ছোট্ট দুইটা বাচ্চা আল্লাহর নবীর জন্য কেমনে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। এই যুদ্ধ চলাকালীন একটা বাচ্চার হাতের উপরে আবু জেহেল তরবারি দিয়ে আঘাত করছিল, বাচ্চার হাতটা কেটে তার বগলের পাশের চামড়ার উপরে ঝুলতেছে। কিন্তু আরেক হাতে সে যুদ্ধ করা থামায় নাই। যখন সে যুদ্ধ করে যাচ্ছে, এই হাতটা ঝুলে ঝুলে বারবার এসে তার আরেক হাতের মধ্যে বাঁচতেছে, যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে। বাচ্চা কি করছে, পায়ের নিচে হাতটা দিয়ে পাড়া দিছে, এমন এক জোরে টান দিছে শরীর থেকে হাতটা আলাদা করে ফেলছে। তারপরে আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করতে নিজের জীবন দিতে নবীজির জন্য সে ছাড়ে নাই। আমাদের এই ধরনের সন্তান জন্ম দেওয়ার দরকার আছে না নাই? আজকে সন্তান জন্ম দিয়ে এক নাম্বার বাপ মা শিখায় মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? মা বাবা যদি সন্তানকে মিথ্যা শিখায়, এই সন্তান দেশের বংশুর, এই সুর সেই সুর, বীজ কালবার খাবে না তো খাবে কে? আমার আপনার ঘরের সন্তান যেন এই মুআজ আর মুআব্বাসের মতো হয়। আমার আপনার ঘরের সন্তান যেন রাসূলের সাচ্চা প্রেমিক হয়। আমার আপনার ঘরের সন্তান যেন এমনভাবে গঠন হয়, এমনভাবে তার দিলের ভিতরে ধর্মের বীজ আমি বপন করি, যেন এই সন্তানটা এক নিঃশ্বাসে খারাপ পায়ে সদা সর্বদা আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আমরা দ্বীনি শিক্ষা এইভাবে দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঘরের সন্তানকে মুত্তাকিদের লিডার, নেক পরহেজগার, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি বানায় দেখ, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে শ্রেণী বিন্যাসের মাধ্যমে কিছু মানুষের সম্মান বাড়ায় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব মানুষদের চাইতে নবীদের সম্মান বাড়ায় দিয়েছেন। সব মানুষের চাইতে আল্লাহ নবীদের ইজ্জত বাড়ায় দিয়েছে। আপনার আমার সম্মান একরকম, এই এলাকার উলামায়ে কেরামের সম্মান একরকম, কিন্তু এই এলাকার উলামায়ে কেরামের চাইতে সাহাবায়ে কেরামের সম্মান কম না বেশি? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরামের সম্মান কি পরিমাণে বেশি? সাহাবায়ে কেরামের ঘোড়া যেই দিক দিয়ে ছুটে যায়, ওই ঘোড়ার পায়ের মধ্যে আঘাত লাগা যে ধুলি কোনা উড়ে গেছে, ওই ধুলিকণার সম পরিমাণ আমার জিন্দেগির কোনো দাম আছে? জিহাদের ময়দানে ঘোড়া ছুটাইছেন, ওই যে ঘোড়ার পদধ্বনিতে যে ধুলা উঠছে, ওই ধুলার সম পরিমাণ আমি আমার নিজেকে মনে করতে পারি। সাহাবায়ে কেরামের চাইতে আরো বেশি দামি কে? জোরে কোন? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, সরদারে দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন যত পয়গম্বর আছেন পয়গম্বরদের সর্দার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সবচাইতে উত্তম আল্লাহর যে মাখলুক, আল্লাহর প্যারে হাবিবের উম্মত আমারে আপনারা বানাইছেন। এই উম্মত হইতে বাইরে আমরা খুশি না বেজার? বেজার হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও নবী আমার, আপনারে আমি জগৎ সমূহের জন্য রহমত বানায় পাঠাইছি গো নবী আমার। আপনারে আমি সাধারণ কোনো দায়িত্ব দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই, বরং আপনি পয়গম্বরে আমি আল্লাহ গোটা জগৎ সমূহের জন্য রহমত বানায় পাঠাইছি। গোটা দুনিয়ার জন্য রহমতকে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওনার উম্মত হইতে পাইরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ঈমানের আওয়াজকে সর্বোচ্চ করে আরেকবার জোরে সুরে বলে হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী যিনি শুধুমাত্র মুসলমান মুমিনদের নেতা তোই না, ওনার উম্মতদেরই নেতা না, বরং তিনি গোটা দুনিয়ার পয়গম্বর রাসূলদের নেতা। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার যত পয়গম্বর আসছেন সকলের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রিতে ওই মসজিদে আকসার মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত পয়গম্বর আসছেন সমস্ত পয়গম্বরকে একত্রিত করছেন। ওই জায়গায় ইমামতি কে করছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে বোঝা যায় উনি গোটা বিশ্ব জাহানে যত পয়গম্বর আসছেন সকলের নেতৃত্ব দেওয়ার মতো একজন পয়গম্বর। আল্লাহ নবী ওই দারাজাতের, ওই সম্মানের, ওই আজিমপূর্ণ একজন ব্যক্তি। মুসলমান ভাইয়েরা আমার, তারপরে আমার নবীজিরে আমরা ভালোবাসতে পারি না। একটা কথা গভীর দিলের কান দিয়া জেনে নেন, যেই ব্যক্তির মধ্যে নিজের জীবনের চাইতে নবীর প্রতি ভালোবাসা নাই, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার নয়। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মিনান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ সেই পর্যন্ত ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ সেই পর্যন্ত ঈমানদার নিজের দাবি করতে পারবে না, যেই পর্যন্ত নবী মুহাম্মদ তোমাদের নিজের জীবন, তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, মা বাবা, গোটা দুনিয়ার মানুষের সবার চাইতে আমি প্রিয় না হব, সেই পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। মুসলমান দিনের কান লাগায় কথাগুলা শুনবেন। আমার নবীজি এমন একজন পয়গম্বর ছিলেন যে পয়গম্বর নিজের জিন্দেগির চাইতে বেশি পরিমাণ যদি দাম না দিতে পারেন, ঈমান থাকবে? বলেন, কথা কে বলছেন? আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলকে যদি নিজের জীবনের চাইতে বেশি পরিমাণ ভালো না বাসতে পারেন, কথা বুঝেন, সন্তানের প্রতি আমাদের মুহাব্বত কম না বেশি? মা বাবার প্রতি? আপনার মায়ের ব্যাপারে, বাবার ব্যাপারে কেউ একটা কটু কথা বললে দিলের মধ্যে আঘাত লাগে কি লাগে না? আপনি তারে ছাইরা দেন? একজন ব্যক্তি আপনার মায়ের নামে, বাবার নামে উল্টা পাল্টা কথা বলছে, আপনি ছেড়ে দেন? কখনোই ছাড়েন না, বরং নিজের জীবন দেওয়া হইলেও তার একটা প্রতিবাদ আপনি করার চেষ্টা করেন। মা বাবাকে গালি দিলে, নিজের সন্তানের ব্যাপারে কটু কথা বললে, অথবা নিজের পীর সাহেবের ব্যাপারে কেউ একটা কথা বললে, একজন মুমিন যতটা অ্যাগ্রেসিভ হয়ে যাবে তার চাইতে কোটি গুণে অ্যাগ্রেসিভ হওয়া দরকার যখন আমার রাসূলের ব্যাপারে কোন কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, কোন নামদারি মুসলমান আঙ্গুল তুলে। ঠিক কিনা বলেন? অন্যথায় ঈমান থাকবে? কারণ নবী তো বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ সেই পর্যন্ত ঈমানদারি হইতে পারবে না
যে পর্যন্ত না তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি গোটা দুনিয়ার যত মানুষ আছে সবার চাইতে বেশি আমি নবী মুহাম্মদের বেশি না ভালোবাসবা, সেই পর্যন্ত তুমি ঈমানদার হতেই পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য জামানায় জামানায় যুগে যুগে অগণিত রাসূলের প্রেমিকরা তার জন্য জীবন দিয়ে গেছেন। এমনভাবে নিজের জীবন দিয়ে গেছেন যে আমার পরিবার, আমার সন্তান, আমার সন্ততি সব কিছু রাসূলের জন্য কুরবান হয়ে যাক, আমার রাসূলের শান শৌকত, রাসূলের ইজ্জত ইস্তেকামাত থাক। এইভাবে গোটা দুনিয়ার যত রাসূল প্রেমিক সৈনিক ছিল সকলে এই পর্যন্ত জীবন দিয়ে গেছেন। আপনারা শুনলে অবাক হবেন, বদরের যুদ্ধের সময় দুইজন ছোট্ট সাহাবী, ছোট্ট বালক, এখনো সাবালেক হয় নাই, মুআজ আর মুআওয়াজ, ছোট্ট দুইটা মদিনার আফরার দুইটা ছেলে, এই দুইটা ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। অথচ আজকে আমি আপনি এত বড় হয়ে গেছি, এত কিছু বুঝি, দুনিয়ার নানা ব্যবসা বাণিজ্য সব কিছু বুঝি, রাসূলের জন্য যে জীবন দেয়া লাগে, রাসূলের জন্য যে কুরবান হইতে হয় নিজের, এই জিনিসটার ব্যাপারে আমার আপনার মাথার মধ্যে ফিকির খেয়াল একদম নাই বললেই চলে। এটা বড় আফসোস, পরিতাপের বিষয়। আজকে যদি এই জায়গায় রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলছে, সেটার বিরুদ্ধে যদি মাঠে নামতে হয়, আপনি দেখবেন অনেক এইরকম মুমিন আছে যারা গর্তের ভিতরে লুকায় যায়, আছে না নাই? আবার তার নেতার যদি কোনো একটা ডাক আসে, রাস্তায় আসে নাকি আসে না? আসে। তার মানে বোঝা গেল রাসূলের চাইতে নিজের নেতা হিসাবে ওই ব্যক্তির এসে বেশি মনে করছে। আর হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর নবীর দলভুক্ত হয়ে তো দাঁড়াবেই না, বরং সে তার নেতার পিছনে দাঁড়ায় যাবে। তার নেতা যাবে জাহান্নামে, সেও যাবে জাহান্নামে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, বদরের ময়দানে জিহাদে যাওয়ার জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মদিনার মধ্যে বলতেছেন যে তোমরা সিরিয়ালে লাইনের মধ্যে দাঁড়ায় যাও, তোমাদের ভেতর থেকে যোদ্ধা বাছাই করে বদরের প্রান্তরে জিহাদের জন্য নেওয়া হবে। কোন যুদ্ধ? আরো জোরে বলেন। বদরের প্রান্তরে জিহাদের জন্য তোমাদের ভেতর থেকে সৈনিক বাছাই করে নেওয়া হবে।